আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জব সলিউশন চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি প্রাইমারি শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটি দিয়েছিল সেটি সম্পর্কে আজকে জানাবো। আসলে আজকে দেখাবো আপনাদেরকে যে কত পদের জন্য কতজন লোক আর কি এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। একটা পদের জন্য কতজন লোক চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে আপনাদের ধারণা কি জানি না, তবে আজকে আমি আপনাদের ক্লিয়ার দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও চালে সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিও চলে যায় এবং আপনারা দেখে একটু হলেও উপকৃত হন। আমার এই প্রত্যাশা সামনে রেখে আমি এগোচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ সবাই সাহায্য করবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার মতো অন্য বন্ধুরা সবাই দেখতে পারে। সো ভিউয়ার্স, আজকে দেখেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি দেওয়া আছে ইডিট রিকোয়েস্ট করুন 4 ডিসেম্বর 2020 পর্যন্ত। তার মানে 4 ডিসেম্বর 2020 পর্যন্ত চলে গিয়েছে। আর শুধুমাত্র রিকোয়েস্ট দাখিলকারী প্রার্থী 4 ডিসেম্বর পরে সংশোধনের জন্য SMS পাবেন। তার মানে 4 ডিসেম্বরের পরে যারা 4 ডিসেম্বর পর্যন্ত যারা রিকোয়েস্ট করেছিলেন ইডিট, তারা হচ্ছে গিয়ে সংশোধনের SMS পাবেন 4 ডিসেম্বরের পরে। সো আপনারা টেনশন করবেন না, অবশ্যই SMS পেয়ে যাবেন। আর দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ওভার। সো আমরা দেখি একটু কি বলছে। প্রথম আলো পত্রিকা যেটি বলেছে সেটি হচ্ছে শিক্ষক নিয়োগ প্রতি পদের জন্য লড়বেন 40 জন। খেয়াল করে দেখেন, শিক্ষক নিয়োগ প্রতি পদের জন্য লড়বেন 40 জন। তাহলে চিন্তা করেন, একটা পদের জন্য 40 জন লড়বে, তাহলে কি চাকরি বা খুবই সহজ না, জন্য পড়াশোনা করতে হবে। সো আমরা ডিটেলস পড়ি। 1 মাস ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদন করেছেন চাকরি প্রত্যাশীর। সংশোধন সহ সব প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য সহকারী শিক্ষকের পদ 32,577টি। এসব পদের বিপরীতে আবেদন পড়েছে 13 লাখের কিছু বেশি। এতে একটি পদের জন্য চাকরি প্রত্যাশী 40 জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। মানে একটি পদের জন্য 40 জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপি সহকারী পরিচালক নিয়োগ হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক SB সাত্তার প্রথম আলোকে বলেন, চাকরি প্রত্যাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদন করেছেন 13,09,441 জন। গত 25 অক্টোবর অনলাইন আবেদন শুরু করেন প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শেষ হয় গত 24 নভেম্বর রাতে। এরপরেই 72 ঘন্টা সময় ছিল পেমেন্ট করার জন্য। পেমেন্ট শেষে 13 লাখের বেশি প্রার্থী এ পদের জন্য আবেদন করেছেন। 2009 থেকে 19 সালে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1,97,864 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মুজিব বর্ষে সব শূন্য পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। তবে সেপ্টেম্বর 2009 থেকে 19 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1,97,864 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মুজিব বর্ষে সব শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। তবে সেপ্টেম্বরে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার উদ্যোগে নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অক্টোবরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মন্ত্রণালয়ের উদ্যোগের পর সেপ্টেম্বর কোটামুক্ত রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষক পদটি 13তম গ্রেড হয়েছে। সর্বশেষ 2018 সালে 30 জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ 55,295 জন। নিয়োগ দেওয়া হয় 18,147 জনকে। এর আগে একই বছরে 2014 সালে স্থগিত পরীক্ষাটি নেওয়া হয়। ওই পরীক্ষায় মোট উত্তীর্ণ হন 29,555 প্রার্থী। এর মধ্যে নিয়োগ দেওয়া হয় 9,767 জনকে। এর দুই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত নির্বাচিত হননি 56,936 প্রার্থী। উত্তীর্ণ এসব প্রার্থী 2010-11 সালের মতো প্যানেল নিয়োগ চান। তবে মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে প্যানেল নিয়োগ দেওয়া হবে না, তবে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা বা দেশের বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পেরেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে। সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল 2015 এর গ্রেড অনুযায়ী 11,000 থেকে 26,590 টাকা। সো শিক্ষার্থীবৃন্দ, আপনারা তাহলে জেনে গেলেন সম্পূর্ণ আমি কি বলতে চেয়েছিলাম। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।